Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কিংবা এক্সাইজের মেইন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 32 মক টেস্ট। আই হোপ এর আগের মক টেস্টগুলো তোমরা সবাই ফলো করেছো, তোমরা খুব রিলিজিয়াসলি প্র্যাকটিস করছো বাড়িতে, প্রিপারেশনটা ভালোভাবে নিচ্ছ। যদি প্রিপারেশনে বা ক্লাস বুঝতে কোথাও কোনো প্রবলেম হয়, কোনো ডাউট থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। আমি চেষ্টা করবো যথাযথ তোমাদের ডাউট ক্লিয়ার করার। যারা পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পাবে, কিংবা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, ডেসক্রিপশন বক্স তার লিঙ্ক থাকবে, সেখানেও কিন্তু তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন, দে আর্গিউড ড্যাশ দি প্রাইস ফর এ লং টাইম। দে আর্গিউড, তারা কি করলো? তর্ক বিতর্ক করলো। কি নিয়ে? দ্য প্রাইস ফর এ লং টাইম, অনেকক্ষণ ধরে তারা প্রাইস নিয়ে মানে দাম নিয়ে, কোনো জিনিসের মূল্য নিয়ে তারা আর্গিউ করলো। এখন আর্গিউড যখন কোনো বিষয়ের উপরে আর্গিউ করা হচ্ছে তখন কোন প্রিপোজিশনটা বসানো হয়? অ্যাবাউট, ওভার, অন, অফ। সঠিক উত্তর হবে ওভার। সো আর্গিউড ওভার দি প্রাইস ফর এ লং টাইম, মানে দাম নিয়ে নয়, দামের ওপরে তারা আর্গিউ করলো, তর্ক করলো। কোয়েশ্চেন নাম্বার 2, ইউ সেড টু হার আই হ্যাভ কল্ড মাই ফ্রেন্ডস। ইউ সেড টু হার, তুমি তাকে বলেছো আই হ্যাভ কল্ড মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদেরকে কল করেছি। এখানে সেড টুর বদলে আমরা টোল্ড বসাবো। তারপরে এখানে আইটা মানে কে? আইটা মানে তুমি নিজের কথা বলছো, তো তুমি এখানে ইউ বলবে। তারপরে এখানে হ্যাভ আছে, হ্যাভের বদলে কি হবে? যেহেতু ন্যারেশন চেঞ্জ, বাইরে পাস্ট টেন্স আছে, তাই হ্যাভের বদলে হ্যাড হবে। ঠিক আছে, এখানে যেটা আছে মাই ফ্রেন্ডস, মাই মানে কি? তুমি তোমার নিজের কথা বলছো, তুমি বলছো আমার বন্ধুদেরকে, তাহলে এখানে যখন ইনডাইরেক্ট হবে তখন মাইটা হয়ে যাবে ইয়োর ফ্রেন্ডস। সো অপশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিতে ইউ টোল্ড হার দ্যাট ইউ হ্যাড কল্ড ইয়োর ফ্রেন্ডস, এটা রয়েছে একদম সঠিক। অপশন এতে যেখানে বলেছিল ইউ টোল্ড হার দ্যাট ইউ হ্যাভ, এখানে দেখো হ্যাভ বলেছে, হ্যাভটা কিন্তু হ্যাড হওয়া উচিত ছিল। তারপরে মাই বলেছে, এটাও কিন্তু ভুল আছে, এখানে ইউর হওয়া উচিত ছিল, তাই অপশন এ ভুল হলো। অপশন বিতে দেখো ইউ হ্যাড, ওকে, হ্যাভটা হ্যাড করেছে কিন্তু তারপরে আবার মাই করেছে, এখানে মাইটাকে চেঞ্জ করেনি ইয়োর বলে, সো অপশন বিটাও ভুল হচ্ছে। অপশন ডিতে বলেছে ইউ টোল্ড হার দ্যাট ইউ হ্যাড কল্ড ইউর ফ্রেন্ডস, এখানে হ্যাড এরকম আসবে না, কারণ এখানে যদি হ্যাভটা মেইন ভার্ব থাকতো তাহলে হয়তো হ্যাড হতে পারতো, বাট এটা ভুল হচ্ছে। সো অপশন ডিটাও সঠিক উত্তর নয়, অপশন বি হবে রাইট আনসার। ইউ টোল্ড হার দ্যাট ইউ হ্যাড কল্ড ইউর ফ্রেন্ডস। কোয়েশ্চেন নাম্বার 3, রিচ অ্যাজ হি ইজ নট হ্যাপি, আইডেন্টিফাই দ্য ক্লজ। এই যে ক্লজটা আছে অ্যাজ হি ইজ, এই ক্লজটা কোন ক্লজ? অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, সরি এখানে নাউন ক্লজ হবে, এক্সট্রিমলি সরি, সি অপশনে নাউন ক্লজ তোমরা বলতে পারো, এক্সট্রিমলি সরি, সি অপশনে নাউন ক্লজ হবে। তারপরে বলছে নান অফ দি অ্যাবাভ। আমরা কিন্তু এখানে অ্যাজ এর ব্যবহারটা তাই অ্যাডভার্ব হিসাবে দেখতে পারি, অপশন এ হবে সঠিক উত্তর। সে যতটাই ধনী হোক না কেন হি ইজ নট হ্যাপি, এখানে কিন্তু আমরা রিজন হিসাবে দেখতে পাচ্ছি অ্যাজ এর ব্যবহারটা, এবং এইটার জন্য আমরা অ্যাডভার্ব ক্লজ হিসাবে ইউজ করছি। সো অপশন এ হবে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 4, it is certain that he will succeed and nobody can deny that he will secure good marks. It is an example of simple sentence, complex sentence, compound sentence, none of the above. কি সেন্টেন্স এই এক্সাম্পলটা সেটা তোমায় বলতে হবে। দেখো অনেক বড় সেন্টেন্স, তোমাদের হয়তো অনেকে মনে হতে পারে এখানে দ্যাট আছে, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, ওকে, এখানেও একটা দ্যাট আছে, দুটো সাবঅর্ডিনেট ক্লজ, তারপরে এটা কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে, কিন্তু বন্ধুরা সেটা বললে ভুল হবে, কারণ এই যে ইট ইজ সার্টেন এটা ধরো মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। এরপর দ্যাট হি উইল সাকসিড এটা বলা হচ্ছে, তো মেইন ক্লজের সাথে আমরা এইটা দেখতে পাচ্ছি যে এটা নাউন ক্লজ আছে, ওকে। এরপর বলছে নোবডি ক্যান ডিনাই, নোবডি ক্যান ডিনাই, এই যে নোবডি ক্যান ডিনাই এটা কার সাথে যুক্ত আছে? এটা কিন্তু এই ইট ইজ সার্টেনের সাথে যুক্ত আছে, মানে ইট ইজ সার্টেন দ্যাট হি উইল সাকসিড, আবার বলতে পারি ইট ইজ সার্টেন দ্যাট নোবডি ক্যান ডিনাই, মানে নোবডি ক্যান ডিনাই এটা কিন্তু ইট ইজ সার্টেনের সাথে যুক্ত, কোঅর্ডিনেট, ওকে। তারপরে বলছে দ্যাট হি উইল সিকিউর গুড মার্কস, এটা কিন্তু অবশ্যই এই ডিনাইয়ের সাথে বসানো হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইট ইজ সার্টেন দ্যাট হি উইল সাকসিড এটা একটা সেন্টেন্স, যদি কমপ্লেক্স সেন্টেন্স ধরো, আবার বলছে নোবডি ক্যান ডিনাই এটাও যদি একটা কমপ্লেক্স সেন্টেন্স ধরো, তা দুটো কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা
অ্যান্ড এই কনজাংশন দিয়ে যুক্ত করছি, তাহলে সেটা কিন্তু আলটিমেটলি একটা কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে। ধরো দুটো কমপ্লেক্স সেন্টেন্স আছে, কিন্তু দুটো কমপ্লেক্স সেন্টেন্সকে আমি অ্যান্ড এই কনজাংশন দিয়ে যুক্ত করছি, মানে সেটা কিন্তু আলটিমেটলি পুরো সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে। তাই অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 5, দ্য লজ অফ গ্র্যাভিটি ড্যাশ বাই নিউটন। দ্য লজ অফ গ্র্যাভিটি ড্যাশ বাই নিউটন। এখানে অপশন হচ্ছে ডিসকভার্ড, ওয়াজ ডিসকভার্ড, ডিসকভার্স, ওয়াজ বিং ডিসকভার্ড। দেখো লজ অফ গ্র্যাভিটি, ঠিক আছে, মাধ্যাকর্ষণের যে তত্ত্ব বা সূত্র, সেটা বাই নিউটন, নিউটনের দ্বারা কি হয়েছিল, আবিষ্কৃত হয়েছিল। তার মানে এটা কিন্তু প্যাসিভ ভয়েসে হবে, এবং প্যাসিভ ভয়েসে যেটা হবে সেটা হলো সিম্পল পাস্ট টেন্স ওয়াজ ডিসকভার্ড, মানে লজ অফ গ্র্যাভিটিটা আবিষ্কৃত হয়েছিল নিউটনের দ্বারা, এবং এটা সিম্পল পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ হবে। তাই অপশন বি হবে সঠিক উত্তর। যদি বলো তো ডিসকভার্ড মানে লজ অফ গ্র্যাভিটিটা ডিসকভার্ড করেছিল, মানে এই লজ অফ গ্র্যাভিটিটা আবিষ্কার করেছিল, এটা কিন্তু মানে হচ্ছে না। কনটেক্সটটা হবে লজ অফ গ্র্যাভিটিকে আবিষ্কার করা হয়েছিল নিউটনের দ্বারা। সুতরাং প্যাসিভ ভয়েসে বলতে গেলে সাবজেক্টের পর তোমাকে বি ভার্ব বসাতে হবে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। এখানে ডিটাও কিন্তু অপশনে দেখতে পাচ্ছি এটা প্যাসিভ ভয়েস রয়েছে, কিন্তু কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস, এখানে কন্টিনিউয়াস টেন্স দরকার হয়, এটা সিম্পল পাস্ট টেন্স হবে। তাই অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 6, হি হ্যাজ রিকাভার্ড ভেরি সুন। এই যে রিকাভার্ড মানে সে সুস্থ হয়ে উঠেছে, আরোগ্য লাভ করেছে খুব তাড়াতাড়ি। এই রিকাভার্ড শব্দটাকে বলেছে রিপ্লেস ইট উইথ আ সুটেবল ফ্রেজাল ভার্ব, কেম রাউন্ড, ডান অ্যাওয়ে উইথ ক্লিয়ার্ড অ্যাওয়ে। দেখো রিকাভার মানে হচ্ছে শুশ্রূষা হওয়া বা আরোগ্য লাভ করা। এখানে সঠিক অপশন হবে কাম রাউন্ড, কারণ দেখো হ্যাজ আছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সো হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়েছে রিকভার। তাহলে যখন ফ্রেজাল ভার্ব বসাচ্ছি তখনও কিন্তু থার্ড ফর্মটাই বসাবো। এখানে কেমটা কিন্তু পাস্ট টেন্স, সেকেন্ড ফর্ম, তাই কেম হবে না, কাম হবে, কাম কেম কাম। সো অপশন বি হবে সঠিক উত্তর। কাম রাউন্ড মানে হলো আরোগ্য লাভ করা বা রিকভারি করা। অপশন সিতে আছে ডান অ্যাওয়ে উইথ। ডান অ্যাওয়ে উইথ মানে তুমি বলতে পারো যে কোনো কিছুকে অ্যাবলিশ করে দেওয়া, মানে মানে শেষ করে দেওয়া বা ধ্বংস করে দেওয়া। ঠিক আছে, ধরো কোনো প্রথা, প্রাচীন প্রথা চলছে, তখন তুমি ডান অ্যাওয়ে উইথ বলতে পারো, অ্যাবলিশ করে দেওয়া বোঝাতে পারে। তারপর বলছে ক্লিয়ার্ড অ্যাওয়ে, ক্লিয়ার্ড অ্যাওয়ে মানে পরিষ্কার করে দেওয়া। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 7, মেনি পিপল ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে এই যে অ্যাটেন্ড শব্দটা, সরি এখানে আন্ডারলাইন করা হয়নি, অ্যাটেন্ড শব্দটা তোমাকে বলেছে ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে। টার্ন অন, টার্নড আপ, টার্ন ডাউন। এখানে দেখো টার্ন অন মানে হচ্ছে কোনো কিছুকে তুমি মানে সুইচ অন করছো, তাই তো, কোনো কিছু চালাচ্ছ, তো টার্ন অন হবে এখানে। কিন্তু টার্ন অনের মানের সাথে এই মানেটা মিলছে না, কারণ মেনি পিপল ডিড নট অ্যাটেন্ড, মানে অনেক লোকজন সেখানে আসেনি, মিটিংটা অ্যাটেন্ড করেনি। সো টার্ন অন এই মানেটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়। বিতে বলছে টার্নড আপ। দেখো টার্ন আপ মানে হচ্ছে উপস্থিত হওয়া, অ্যাপিয়ার বা অ্যাটেন্ড করা। এটা সঠিক অপশন হতে পারতো, কিন্তু যেটা ভুল আছে সেটা হলো ডিড নট আছে। তো যখন পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্সে ডিড নট বলা হয়েছে, তারপরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাই টার্নড আপ এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, এটা হবে না। সি অপশন টার্ন আপ এটা হবে সঠিক উত্তর, কারণ টার্ন আপটা এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। ডিতে বলেছে টার্ন ডাউন মানে কোনো কিছুকে রিজেক্ট করে দেওয়া। ঠিক আছে, সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 8, অ্যাড আ সুটেবল প্রেফিক্স টু লুকার। লুকার মানে যারা দেখছে বা দেখে, সেই শব্দটার সাথে প্রেফিক্স অ্যাড করতে হবে। ইন লুকার, অন লুকার, আউট লুকার, প্রো লুকার। সঠিক উত্তর হবে অন লুকার। অন লুকার মানে যারা কোনো ঘটনা দেখছে। সুতরাং আমরা অপশন বি কে চুজ করব অ্যাজ রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 9, অ্যাড এ সুটেবল সাফিক্স টু সেন্স। সেন্স শব্দটার সাথে সাফিক্স অ্যাড করতে বলেছে। সেন্সিবল, সেন্সেন, সেন্সাল, সেন্সলি। সঠিক উত্তর হবে এ সেন্সিবল। ওকে, সেন্সের সাথে IBLE যুক্ত করলে সেন্সিবল হবে। কোয়েশ্চেন নাম্বার 10, অ্যান্টোনিম অফ এক্সাজারেট। এক্সাজারেট এই শব্দটার অ্যান্টোনিম কি? এক্সাজারেট মানে হচ্ছে কোনো কিছুকে খুব বাড়িয়ে বলা হচ্ছে, খুব অতিরিক্তভাবে কোনো কিছুকে বলা হচ্ছে বা করা হচ্ছে। ঠিক আছে, তখন এটার অ্যান্টোনিম কি হতে পারে? অপশন এ তে বলছে আন্ডার রাইট, বি তে বলছে আন্ডারস্টেট, সি তে বলা হচ্ছে ইগনোরার। ওকে, সরি এখানে ইগনোর হবে। ওকে, ইগনোর হবে। ডি তে বলছে কন্ডেম। দেখো কন্ডেম মানে কোনো কিছু নিন্দে করা বোঝায়, ইগনোর করা মানে কোনো কিছুকে তুমি এড়িয়ে যাওয়া বোঝায়।
আন্ডাররাইট মানে হলো ধরো এমন কোনো একটা স্টেটমেন্ট যেখানে বলা হচ্ছে যে কোনো একটা ফাইন্যান্সিয়াল কোনো বিষয়ে কোনো ঘোটালা ঘটেছে এবং তুমি সেটা জানো যে এই অর্থনৈতিকভাবে কোনো জিনিসটা সঠিক হয়নি, তখন তার রেসপন্সিবিলিটি তুমি নিচ্ছ এবং তুমি তার জন্য একটা টাকা পে করবে, ঠিক আছে? তখন তুমি সেটা অ্যাকসেপ্ট করছো যে হ্যাঁ এখানে ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম হয়েছে এবং এটা আমার দায়িত্ব এবং এইটা আমি এক্সট্রা পে করে সেই প্রবলেমটা সলভ করব, তাকে আন্ডাররাইট বলা হয়। আন্ডারস্টেট মানে হচ্ছে কোনো কিছুকে যখন কমিয়ে দেখানো হয়, এমন কিছু যেটা কিনা অনেক ছোট করে দেখানো হচ্ছে, আন্ডারস্টেট করা। সো এক্সাজারেট মানে যদি কোনো কিছুকে বাড়িয়ে দেখানো হয়, তার অ্যান্টোনিম, তার বিপরীত শব্দ হবে আন্ডারস্টেট, মানে কোনো কিছুকে কমিয়ে দেখানো হচ্ছে। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11, সিনোনিম অফ প্যারিটি। প্যারিটি কথাটার সিনোনিম কি হবে? দেখো প্যারিটি মানে হচ্ছে তুমি বলতে পারো যখন কোনো কিছুর সাথে মানে খুব সিমিলারিটি রয়েছে, কোনো কিছুর সাথে খুব ক্লোজনেস রয়েছে, মানে একাত্মতা বা অনেক মিল রয়েছে, তখন তাকে প্যারিটি বলা হয়, খুব ঘনিষ্ঠতা বোঝানোর জন্য। সো অপশন এ হবে সঠিক উত্তর। ইনইকুয়ালিটি মানে হচ্ছে অসাম্য, ডিসপ্রপোর্শন মানে যেটা একদমই প্রপোর্শনেট নয়, ঠিক আছে, অসাম্য সেরকমই বোঝানো হচ্ছে। ডিফারেন্স মানে পার্থক্য। সো এই তিনটেই কিন্তু অপোজিট ওয়ার্ড হয়ে যাচ্ছে প্যারিটির। সো অপশন ই হবে সঠিক উত্তর। প্যারিটির সিনোনিম হবে ক্লোজনেস। কোয়েশ্চেন নাম্বার 12, মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ মানি। অ্যাপ্রোপ্রিয়েশন মানে হচ্ছে কোনো কিছুকে তুমি ঠিকঠাক কাজে লাগিয়েছো, ঠিকঠাকভাবে খরচা করেছো, কিন্তু মিস অ্যাপ্রোপ্রিয়েশন মানে হচ্ছে সেখানে একটা ঘোটালা রয়েছে, সেখানে কিন্তু সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। অফ মানি মানে টাকা পয়সা যখন সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না, সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না, সেখানে একটা জোচ্চুরি বা একটা বলতে পারো যে লোককে ঠকানোর ব্যাপার আসছে, তখন তাকে কি বলা হয়? অপশন এতে বলছে অ্যাব্রিজমেন্ট, বিতে বলা হচ্ছে কন্ডিমেন্ট, অপশন সিতে বলা হলো এমবেজলমেন্ট, অপশন ডিতে বলা হচ্ছে বেরিভমেন্ট। দেখো অপশন এতে বলছে অ্যাব্রিজমেন্ট। অ্যাব্রিজ মানে হচ্ছে সংক্ষিপ্ত করে দেওয়া, কোনো কিছুকে ছোট করে দেওয়া। কন্ডিমেন্ট মানে হচ্ছে তুমি বলতে পারো এমন কিছু একটা সাবস্টেন্স যেটা কিনা ইউজ করা হয় খাবারের মধ্যে ফ্লেভার নিয়ে আসার জন্য, খাবারের যে সুন্দর গন্ধ সেটা নিয়ে আসার জন্য যেগুলো ব্যবহার করা তাকে কন্ডিমেন্ট বলা হয়ে থাকে। বেরিভমেন্ট মানে শোক প্রকাশ করা হচ্ছে, শোক পালন করা হচ্ছে, বেরিভমেন্ট বলা হয়। অপশন সি হচ্ছে এমবেজলমেন্ট। এমবেজলমেন্ট মানে হচ্ছে টাকা পয়সা তছরুপি করা বা জোচ্চুরি করা। সো অপশন সি হবে সঠিক উত্তর, এমবেজলমেন্ট হবে রাইট আনসার। Question number 13, a drug which makes one see things that are not really there. একটা ড্রাগ যেটা কিনা খেলে মানুষ কি করবে, চোখে এমন কিছু জিনিস দেখবে যেটা আসলে কিন্তু সেখানে নেই, মানে সে অনেক কিছু হ্যালুসিনেট করবে, অনেক কিছু কল্পনা করবে, তার দৃষ্টিভ্রম হবে। অপশন ডিতে বলা হচ্ছে হ্যালুসিনোজেন, এটা কিন্তু সঠিক উত্তর হবে। দেখো হ্যালুসিনেট করা মানে হচ্ছে দৃষ্টিভ্রম হওয়া, যেটা চোখের সামনে নেই সেটাকে মনে হচ্ছে চোখের সামনে রয়েছে, ভুল দেখছে, ঠিক আছে, তখন তাকে আমরা হ্যালুসিনোজেন বলবো, যে ড্রাগটা খেয়ে মানুষের এই হ্যালুসিনেট করে। ওকে, অপশন এতে আছে অ্যাফ্রোডিজিয়াক। অ্যাফ্রোডিজিয়াক মানে এমন কিছু সাবস্ট্যান্স, এমন কিছু ফুড কিংবা ড্রিঙ্ক যেটা খেলে কি হয় মানুষের সেক্সুয়াল ডিজায়ারটা স্টিমুলেট করে। স্টেরয়েডও অনেকটা সেই রকম, তোমার মাসেলের পাওয়ার বাড়ানোর জন্য, ডেভেলপ করার জন্য স্টেরয়েড এই ড্রাগগুলো নেওয়া হয়ে থাকে। কার্সিনোজেন যেটা হচ্ছে ক্যান্সার রোগ ঘটাবে এরকম কোনো সাবস্ট্যান্স বা এরকম কোনো জিনিস, তখন তাকে কার্সিনোজেন বলা হয়। সো অপশন ডি হবে সঠিক উত্তর। হ্যালুসিনোজেন মানে হচ্ছে এমন একটা ড্রাগ যেটা খেলে মানুষ চোখের সামনে অনেক জিনিস যেটা কাল্পনিক সেটাকে দেখতে পায়, তার দৃষ্টিভ্রম হয়। কোয়েশ্চেন নাম্বার 14, অ্যান্টোনিম অফ আউটল্যান্ডিশ। আউটল্যান্ডিশ কথাটার অ্যান্টোনিম কি হবে? দেখো আউটল্যান্ডিশ মানে হচ্ছে দেখতে খুব বিজার লাগে, মানে খুবই অদ্ভুত চোখে থাকে বা মনে হয় সবার থেকে আলাদা বলে, ভীষণ আনইউজুয়াল, আনকমন, স্ট্রেঞ্জ বলে মনে হয়। অপশন বলছে ড্রোল, কিঙ্কি, কমন, গ্রটেক্স। দেখো ড্রোল, কিঙ্কি, গ্রটেক্স এই তিনটেই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অদ্ভুত কিছু কথা বলে, মানে অদ্ভুত যে ব্যাপারটা সেটাকে বোঝায়। ওকে, মানে এই তিনটেই কিন্তু স্ট্রেঞ্জ কোনো কিছুকে বোঝানো হচ্ছে। অপশন সি হবে সঠিক, কমন, যেটা সবসময় আমরা দেখতে পাই সবার মধ্যে প্রকাশ পায়, কমন কিছু ব্যাপার, সেখানে কিন্তু কোনো স্ট্রেঞ্জনেস নেই, সেখানে কোনো রকম আনইউজুয়াল কিছু নেই। সুতরাং অপশন সি হবে সঠিক উত্তর। আউটল্যান্ডিসের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে কমন। Question number 15, I bought 4 dozen mangoes.
ডজেন্স অফ ম্যাঙ্গো, ডজেন্স অফ ম্যাঙ্গোজ, ডজেন্স ম্যাঙ্গোজ, নো ইমপ্রুভমেন্ট। দেখো এখানে যখন বলা হচ্ছে আই বট 4 ডজন ম্যাঙ্গোজ, এখানে ডজন ম্যাঙ্গোজে কিন্তু কোনো ভুল বলা হয়নি, কারণ যখন আগে একটা নিউমেরালস রয়েছে, সংখ্যা রয়েছে, তারপরে যখন এই ডজন বা 1000 বা 100 এই শব্দগুলো আমরা বসাবো, তখন কিন্তু তার সাথে কোনো রকম কোনো প্লুরাল আমরা অ্যাড করব না। সো 4 ডজন ম্যাঙ্গোজ আমরা বলবো, এখানে কিন্তু 4 ডজনস ম্যাঙ্গোজ বলবো না, তাই নো ইমপ্রুভমেন্ট অপশন হবে সঠিক অপশন, কারণ এই সেন্টেন্সটা একদম ঠিক আছে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 16 বলা হচ্ছে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ম্যারিড 4 ইয়ার্স। এই 4 ইয়ার্সটা যদি ঠিক থাকে তাহলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করবো, না হলে এটাকে ইমপ্রুভ করতে হবে অপশন থেকে। দেখো সে আমাকে বলেছিল দ্যাট হি ওয়াজ ম্যারিড, সে বিবাহ করেছে 4 ইয়ার্স, 4 বছর, মানে বিবাহ করেছে কি 4 বছর আগে। ঠিক আছে, তাহলে অপশন দেখো রয়েছে ওভার 4 ইয়ার্স, বিতে বলছে 4 ইয়ার্স আগো, সি বলছে অ্যাবাউট 4 ইয়ার্স, নো ইমপ্রুভমেন্ট। সঠিক উত্তর হবে অপশন বি 4 ইয়ার্স আগো, মানে 4 বছর আগে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 17 হি ওয়াজ ভেরি কাইন্ড ইনাফ টু ইনভাইট মি, নো এরার। কোন পার্টে এরার আছে বলতে হবে। দেখো হি ওয়াজ ভেরি কাইন্ড, যখন আমরা ভেরি শব্দটা ইউজ করছি তখন কিন্তু আর এনাফ বলার দরকার নেই, ইদার তুমি ভেরি কাইন্ড বলবে নয়তো কাইন্ড এনাফ বলবে, দুটোর মধ্যে যে কোনো একটা বলবে, কিন্তু ভেরি এবং এনাফ দুটো একসাথে বলবে না, তাই পার্ট 2তে ভুল আছে, তাই অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 18 দ্য টিচার হ্যাজ টুক দ্য রেসপন্সিবিলিটিস, নো এরার। টিচার সমস্ত রেসপন্সিবিলিটিস নিয়ে নিয়েছে, ভুল কোথায় আছে। দেখো এখানে যখন হ্যাজ বলছো এবং হ্যাজটা যখন এখানে তোমার মেইন ভার্ব নয়, তার মানে এখানে তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করলে তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে, ভার্বের কিন্তু পাস্ট ফর্ম বসে না, পাস্ট পার্টিসিপল বসে, তার মানে এখানে হ্যাজের পরে টেক, টুক, টেকেন বসতো। সো এখানেও পার্ট 2তে ভুল আছে, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 19 সিড অ্যান্ড হার্শ আর ড্যাশ আনএবল টু কমপ্লিট দ্য টাস্ক। সিড এবং হার্শ এরা কিন্তু আনএবল, অসমর্থ, টু কমপ্লিট দ্য টাস্ক, টাস্কটা কমপ্লিট করতে। নিদার বসাবো, ইদার বসাবো, ইজ বসাবো, বোধ বসাবো। দেখো নিদার নর হবে, ইদার অর হবে, এখানে কিন্তু কোথাও নেই, এখানে অ্যান্ড বসানো আছে, মানে সিড এবং হার্শ দুজনকেই একসাথে বোঝানো হচ্ছে, এবং তারপরে আর বসানো আছে। সো আমরা এখানে অপশন ডি চুজ করবো, বোথ। হার্শ অ্যান্ড সিড আর বোথ আনএবল, দুজনেই উভয়ই কিন্তু অসমর্থ। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 20 সিনোনিম অফ ইম্পেটাস। ইম্পেটাস কথাটার সিনোনিম কি হবে? দেখো ইম্পেটাস কথাটার সিনোনিম হবে যে এনকারেজমেন্ট। এনকারেজমেন্ট মানে যখন তুমি কাউকে উৎসাহ দিচ্ছ তখন আমরা ইম্পেটাস বলে থাকি। ইমপ্লিকেশন মানে কোনো কিছু যে এফেক্ট হয় তার ফলাফলটা বোঝানো হচ্ছে, সঠিক উত্তর নয়। এভিডেন্স মানে প্রমাণ, সঠিক উত্তর নয়। হিন্ড্রেন্স মানে বাধা বা অবস্ট্যাকলস, সঠিক উত্তর নয়। সো অপশন বি হবে রাইট আনসার। ইম্পেটাস মানে হলো এনকারেজমেন্ট বা উৎসাহ। কোয়েশ্চেন নাম্বার 21 কিপ অ্যাট বে। কিপ অ্যাট বে, বে মানে হচ্ছে তুমি বলতে পারো যে সমুদ্র উপকূল বা তীর, তাই তো বে। সো কিপ অ্যাট বে মানে কোনো কিছুকে যখন সমুদ্র উপকূলে রেখে দেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে তাকে আটকে দেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে তাকে কন্ট্রোল করার কথা বলা হচ্ছে। অপশন এতে বলছে কিপ ইউর লাভড ওয়ান্স প্রোটেক্টেড ইভেন হোয়েন দে আর ফেসড উইথ প্রবলেমস। বলছে যখন তোমার প্রিয় মানুষগুলো প্রবলেম ফেস করো তখন তুমি তাদেরকে প্রোটেক্ট করে রাখছো। বিতে বলছে টু কন্ট্রোল সামথিং অ্যান্ড প্রিভেন্ট ইট ফ্রম কজিং ইউ প্রবলেমস। বলছে কোনো কিছুকে তুমি কন্ট্রোলে করছো এবং তুমি তাকে বাধা দিচ্ছ যাতে তোমাকে কোনো রকম প্রবলেম না করতে পারে। সিতে বলা হচ্ছে হাইড ইউর প্রেশাস স্টাফ, তোমার মূল্যবান জিনিসপত্রগুলো লুকিয়ে ফেলতে। ডিতে বলা হলো বি অ্যালার্ট অ্যাট অল টাইমস, সমস্ত সময় অ্যালার্ট থাকতে, সতর্ক থাকতে। অপশন বি হবে সঠিক উত্তর, যে কিপ অ্যাট বে মানে কোনো কিছুকে যখন তুমি কিনারে রাখতে বলছে তার মানে সেই জিনিসটা যাতে তোমাকে অ্যাফেক্ট না করে, কোনো প্রবলেম ক্রিয়েট না করে সেটা তোমাকে দেখতে বলছে। সো অপশন বি হবে সঠিক, টু কন্ট্রোল সামথিং অ্যান্ড প্রিভেন্ট ইট ফ্রম কজিং ইউ প্রবলেমস, তোমার যাতে কোনো প্রবলেম ক্রিয়েট না করতে পারে তাই তাকে দূরে রাখার কথা বলা হচ্ছে। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 22 নিউ কিড অন দ্য ব্লক, এই ইডিয়ামটা মানে কি? মানে পাড়াতে নতুন ছেলে এসছে, এই কথাটা মানে কি? এই অপশন বলছে আ পার্সন হু ইজ অ্যাক্টিং স্মার্ট টু ইমপ্রেস আদার্স, এমন একজন মানুষ যে কিনা খুব স্মার্ট অ্যাক্ট করছে অন্যদেরকে ইমপ্রেস করতে। বিতে বলা হলো ইনএক্সপিরিয়েন্সড ইন কোম্পানি অফ ভেটারেন্স, ঠিক আছে, যখন ভেটারেন তাদের সামনে বা তাদের সাথে কথা বলার সময় তুমি খুব ইনএক্সপিরিয়েন্সড হয়ে যাচ্ছ, অনভিজ্ঞের মতো কথা বলছো। সিতে বলা হলো টু ব্লক দ্য পাথ অফ সাকসেস অফ আউটসাইডার্স, যারা বাইরে থেকে আসে তাদেরকে সফল না হতে দেওয়ার পথটাকে আটকে রাখা, ঠিক আছে, তারা সফল না হতে পারে তাই তাদের পথ আগলে রাখা।
ডিতে বলা হলো নিউ কামার টু আ পার্টিকুলার প্লেস অর স্ফিয়ার অফ অ্যাক্টিভিটি, বলা হলো কোনো একটা পার্টিকুলার জায়গাতে বা কোনো একটা কাজের ক্ষেত্রে নতুন কেউ এসেছে, তখন তাকে বলা হচ্ছে নিউ কি টু দ্য ব্লক। সো অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 23, choose the wrongly spelled word, representation, verification, amplification, liberalization. সঠিক উত্তর হবে অপশন সি amplification। এখানে ফিকেশন এফ ই আছে, এখানে এফ আই হবে, এফ আই হবে সঠিক উত্তর, amplification এফ আই, ঠিক আছে। An officer in Andhra Pradesh, এখানে জাম্বলড সেন্টেন্স দেওয়া আছে, সঠিকভাবে তোমাকে প্রত্যেকটা পার্ট পরপর বসিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। বলা হচ্ছে যে an officer in Andhra Pradesh found that the tribals put materials in turbid water who was in charge of tribal development, certain gum and wood to make the water clear. দেখো an officer in Andhra Pradesh, যখন অন্ধ্রপ্রদেশে অফিসারের কথা বলা হচ্ছে, তারপরে কিন্তু বলা হচ্ছে যে হু ওয়াজ ইন চার্জ। দেখো এই হুটা যে বলা হচ্ছে সেটা কিন্তু এই পার্সনের পরে তোমাকে বসাতে হবে এই ক্লজটা। সুতরাং তাহলে প্রথমে আমরা আর বসাচ্ছি, যখনই আর বসাচ্ছি বললাম তখন কিন্তু অপশন এ আর বি এটা ভুল হয়ে গেল, অপশন সি আর ডি আমায় দেখতে হবে। তো যখন আমি আর বসালাম তারপরে তোমায় দেখতে হবে কোনটা বসছে। অ্যান অফিসার ইন অন্ধ্রপ্রদেশ হু ওয়াজ ইন চার্জ অফ ট্রাইবাল ডেভেলপমেন্ট, অন্ধ্রপ্রদেশের একজন অফিসার যিনি কিনা যে আদিবাসীদের উন্নতি তার চার্জে ছিলেন, ঠিক আছে। তারপরে কি হবে, তারপরে তুমি বলতে পারো ফাউন্ড দ্যাট। এই ক্লজটা যখন হয়ে গেল তখন কিন্তু তোমার একটা মেন ভার্ব লাগবে, আর মেন ভার্ব দেখো পিতেই রয়েছে, অপশন পিতে ফাউন্ড দ্যাট, এটা খুঁজে পেয়েছিলেন, এটা আবিষ্কার করেছিলেন। সো তারপর আমি পি বসাচ্ছি, ফাউন্ড দ্যাট দি ট্রাইবালস পুট, তিনি দেখেছিলেন যে ট্রাইবাল আদিবাসীরা দেয়, পুট করে, কোনো কিছুর মধ্যে মেশানো হয়, কি মেশায়, পুট সার্টেন গাম অ্যান্ড উড, কোনো আঠা এবং তারা কি করে কাঠ মেশায়। তাহলে তারপরে এস বসছে, কিসের মধ্যে মেশায়, ইন টার্বিড ওয়াটার, যে নোংরা বা ঘোলা জলের মধ্যে। তারপর তাহলে কিউ এসছে, তাহলে টার্বিড ওয়াটার মেশানো হয় কিসের জন্য, টু মেক দ্য ওয়াটার ক্লিয়ার, ওয়াটারকে পরিষ্কার করার জন্য। সো অপশন সি হবে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 25, ডু ইট, ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। ইউ আর আস্কড টু ডু ইট, ইউ আর রিকোয়েস্টেড টু ডু ইট, লেট ইট বি ডান, লেট ইট বি ডু। দেখো ডু ইট ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এটা যখন ভয়েস চেঞ্জ করবো তখন লেট ইট বি ডান, লেট দিয়ে করতে হবে। সো লেট ইট বি ডান হবে সঠিক উত্তর। লেট, তারপরে অবজেক্টটা ইট সাবজেক্ট হয়ে বসবে, তারপরে বি বসবে, এবং তারপরে অবশ্যই ভয়েস চেঞ্জে সবসময় ভার্বের থার্ড ফর্মটা বসে, সুতরাং ডু ইট ডান হবে। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 26, এভরিওয়ান লুকড আপ টু হিম, ভয়েস চেঞ্জ। এখানে এভরিওয়ানটা তোমার সাবজেক্ট, লুকড আপ টু এটা তোমার ভার্ব পার্ট, হিমটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট দিয়ে সেন্টেন্স শুরু করব। এখানে বলা হচ্ছে হি ওয়াজ লুকড আপ, ওকে, এটা যেহেতু সিম্পল পাস্ট টেন্স আছে তাহলে হি এর পরে হিমটা হি হয়ে গেল, হি এর পরে ওয়াজ হবে, তারপরে লুকড আপ টু, ঠিক আছে। তারপরে বলছে বাই এভরিওয়ান, তো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। Question number 27, choose the correct expression, make neither head nor tail, make either head or tail, make head or tail, make head and tail. সঠিক উত্তর হবে অপশন এ, মেক নিদার হেড নর টেল, মানে মাথা এবং মুন্ডু কিছুই বোঝা যাচ্ছে না। মানে যখন কোনো কিছু আমরা বুঝতে না পারি তখন আমরা বলি যে মাথা মুন্ডু কিছু বোঝা যাচ্ছে না। সো মেক নিদার হেড নর টেল। কোয়েশ্চেন নাম্বার 28, হি সেড টু হিম থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড হেল্প, সে তাকে বলেছিল থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড হেল্প, তোমার এই সাহায্যের জন্য অনেক ধন্যবাদ। তাহলে এখানে আস্ক তো হবে না, এটা তাকে জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা এটা হচ্ছে না। এখানে বলছে রিকোয়েস্ট করা, সেটাও হচ্ছে না। টোল্ড, এটা সিম্পলি এখানে টোল্ড বসালেও হবে না। আসলে এখানে কি করছে, থ্যাংক ইউ জানাচ্ছে, তাই তো, যে থ্যাংক ইউ বলছে। সুতরাং আমরা এখানে বলতে পারি হি থ্যাঙ্কড হিম ফর হিজ কাইন্ড হেল্প, সে তাকে ধন্যবাদ জানালো তার কাইন্ড হেল্পের জন্য। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 29, এখানেও আবার একবার রিয়ানিশ দেওয়া হয়েছে। দ্য মাস্টার রিটার্নড হোম আফটার সাম টাইম, মাস্টার বাড়ি ফিরে এসেছিল কিছুক্ষণ পরে, এবং শেষে বলছে হি রিয়ালাইজ দ্যাট হিজ ডগ হ্যাড সেভড হিজ বেবি, এবং সে উপলব্ধি করতে পারলো তার কুকুরটা তার বাচ্চাটাকে বাঁচিয়েছিল। এই যে ফার্স্ট সেন্টেন্স লাস্ট সেন্টেন্স, তার মাঝখানে চারটে সেন্টেন্সকে 1 2 3 4 করে সাজিয়ে একটা মিনিংফুল প্যারাগ্রাফে পরিণত করতে হবে। তো যখন মাস্টার বাড়ি ফিরে এলো তারপরে কি হতে পারে, বলছে স্নেক ওয়াজ লাইং ডেড আন্ডার দ্য ক্রেডল, সেই যে তার যে দোলনাটা ছিল বাচ্চা, তাই দোলনার নিচে একটা সাপ মরে পড়েছিল। হি ওয়েন্ট ইনটু দ্য রুম, সে সেই ঘরে গেল যেখানে বাচ্চাটা শুয়েছিল। ইট হ্যাড বিন কিল্ড বাই দ্য ডগ, সেইটা মারা গেছে ডগের দ্বারা। হি নোটিসড আ স্নেক, সে একটা স্নেক দেখেছিল।
তাহলে যখন সেই মাস্টারমশাই ঘরে ঢুকলেন তাহলে তিনি প্রথমে কি করলেন? প্রথমে হি ওয়েন্ট ইনটু দ্য রুম ওয়্যার দ্য বেবি ওয়াজ স্লিপিং, যে বাচ্চারা যেখানে ঘুমিয়েছিল সেই ঘরে তিনি প্রথমে গেলেন। ঠিক আছে, যদি কিউ দিয়ে শুরু করে তাহলে অপশান এ আর ডি কিন্তু ভুল হচ্ছে, এ আর ডি আমাদের দরকার নেই। সো বি আর সি এর ওপর আমাদের কনসেন্ট্রেট করতে হবে। এখানে বলছে কিউ প্রথমে বসালাম, সে প্রথমে বাচ্চাটা ঘরে গেল, ঘরে যাওয়ার পরে সে কি করলো? সে একটা সাপ দেখেছিল। সো হি নোটিসড আ স্নেক, সে একটা সাপ দেখলো। ঠিক আছে, সাপ দেখার পরে সে কি দেখলো? দ্য স্নেক ওয়াজ লাইং ডেড আন্ডার দ্য ক্রেডল, সেই দোলনার তলায় স্নেকটা মরে পড়ে আছে। তারপরে কি হলো? তারপরে বলছে যে ইট হ্যাড বিন কিল্ড বাই হিজ ডগ, সে দেখলো সে ডগ ওই সাপটাকে মেরে ফেলেছে। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। এবং যখন সাপটা মেরে ফেলেছে ডগটা, তখন সে রিয়ালাইজ করলো যে ডগটা সাপটাকে মেরেছে এবং তার বাচ্চার প্রাণ বাঁচিয়েছে। এভাবেই তুমি প্যারাগ্রাফটা শেষ করবে। সো অপশন সি হবে রাইট আনসার। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন ইজ মাই রিলেশন ড্যাশ হিম ইজ নট ফ্রেন্ডলি, আমার যে সম্পর্ক তার সাথে ইজ নট ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ নয়। তাহলে রিলেশন কি হবে? উইথ হিম, তার সঙ্গে, উইথ হিম। সো মাই রিলেশন উইথ হিম ইজ নট ফ্রেন্ডলি, অপশন বি হবে রাইট আনসার। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। প্রত্যেকটা প্রশ্নের আনসার তোমরা মাইনিউটলি দেখবে, তোমরা ডিসকাশনটা ফলো করবে। তোমাদের কোথাও প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমাদের স্কোর কত হচ্ছে ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। যদি ক্লাস ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।